তৃতীয় এপিসোডের শুরুতে দেখানো হয় একেনবাবু ও তার সঙ্গীরা মিলে তৃণা ম্যাডামের সঙ্গে দেখা করতে আসে গুরুজির আশ্রমে। তৃণা জানায় গুরুজি আশ্রমে নেই, উদয়গিরি গিয়েছেন, আজই চলে আসবেন। আরও জানায় অনুরাধা শোয়ের আগে একবার এসেছিলেন গুরুজির সাথে দেখা করতে। গুরুজির সাথে কোনো একটা বিষয় নিয়ে খুব কথা কাটাকাটি চলছিল। অনুরাধা বলছিল পারমিতাকে বাঁচানোর চেষ্টা করছে গুরুজি। পারমিতা এত বড় একটা অপরাধের কথা জেনেও গুরুজি কেন পারমিতাকে আড়াল করার চেষ্টা করছে এই বিষয় নিয়েই কথা চলছিল। এতে গুরুজি অনেকটাই রাগ প্রকাশ করছিল এবং অনুরাধাও খুব রাগ প্রকাশ করছিল। কিন্তু পারমিতার কোন রহস্যের কথা গুরুজি এবং অনুরাধা আলোচনা করছিল সেটা তৃণা জানতে পারেনি। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় গুরুজি পাহাড় থেকে পড়ে মারা গিয়েছেন। নয়নবাবু একেনবাবু এ বিষয়ে আলোচনা করছিলেন যে পারমিতার কোনো একটা রহস্য অনুরাধা ও গুরুজি জেনে গিয়েছিল, তাই তাদের খুন করা হয়েছে। এরপর দেখানো হয় তৃণা পারমিতাকে ফোন করে গুরুজির ব্যাপারে কথা বলে ও আরও বলে যে অনুরাধা গুরুজিকে পারমিতার ব্যাপারে কিছু রহস্যের কথা বলছিল। পারমিতা বলে এ ব্যাপারে পারমিতা কিছুই জানে না। তখন তৃণা পারমিতাকে সাবধানে থাকতে বলে। অভিক পারমিতাকে বলে যে এই খুনের ব্যাপারে অভিক রজত মামাকে সন্দেহ করে, কারণ তারা রজত মামাকে ব্যবসা থেকে বের করে দিয়েছে এবং তারপর থেকে তার ব্যবহারটাও অনেকটাই পাল্টে গিয়েছে। নয়নবাবু একেনবাবুকে জানায় পারমিতার ফোন লোকেশন চলে এসেছে। গুরুজি যেখানে মারা গিয়েছিলেন সেখানে পারমিতার ফোন লোকেশন পাওয়া গেছে। একেনবাবু বলে তাহলে পারমিতাকে অ্যারেস্ট করতে হবে। এরপর তৃণাকে ফোন করে একেনবাবু বলেন যে সেদিন যে কথাটি তৃণা শেষ করতে পারেনি সেই কথাটা শেষ করতে। তিনি আরও বলেন যে পারমিতার সত্যিটা অনুরাধা এবং গুরুজি ছাড়া আরও কেউ জানেন, সেটা তিনি জানতে চান এবং তিনি বলেন সেটা যদি তিনি জানতে না পারেন তাহলে তার কাজ শেষ হবে না। অনুরাধা এবং গুরুজির খুনি আজই ধরা পড়বে, তাই তৃণার কোনো ভয় নেই, তাই সে নির্ভয়ে বলতে পারে। এখানেই এপিসোডটি শেষ হয়।